ফিলিস্তিনের মানুষ অনাহারে কাতরাচ্ছে। তারা এখন যুদ্ধ করতে হয় না, তারা এমনি এমনি মারা যাইতেছে। যে রাষ্ট্রে খাবার মজুত না থাকে এবং খাবার না থাকে, ওই রাষ্ট্রের মানুষটাই অসাল, ওই রাষ্ট্রটাই অসাল। যদি আপনার পেটে ভাত না থাকে, আপনি রাষ্ট্র দিয়ে কি করবেন ভাই? রাষ্ট্র দিয়ে আপনার কোনো কাজে আসবে না। আজকে ফিলিস্তিনের দৃশ্যটা দেখুন। ইহুদিরা আমাদেরকেও যুদ্ধে জড়াবে না এমন কোনো বলে দেওয়া যায় না। যেখানে ফিলিস্তিনের ভূমির ভিতরে আশ্রয় নিয়ে ফিলিস্তিনের মানুষটাকে, ইহুদিদেরকে আশ্রয় দিয়ে আজকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে এই ইহুদিরা। এই ইহুদি জাতি নবীজির আমল হইতে মানব জাতিকে জ্বালাইতে জ্বালাইতে এখনো মানব জাতিকে জ্বালাচ্ছে। ইহুদিরা সব এক, ইহুদিরা সব একতা হয়ে মুসলমানের উপরে হামলা করছে, ষড়যন্ত্র করছে যাতে বিশ্বের মানব জাতি ধ্বংস হয়ে যাক। ওদের লাগবে ক্ষমতা। আজকে ফিলিস্তিনের ভিতরে মানুষকে মারা হয়েছে খাবারের মাধ্যমে, খাবারের ভিতরে মেডিসিন দিয়ে দিয়ে ফিলিস্তিনের মানুষকে হত্যা করা হয়েছে, ওপেনে হত্যা করা হয়েছে। ওরা মনে করে এটি আমাদের রাজত্ব। আসলে এটি কি সেই জাহিলি যুগ? মানুষকে কথার মাথায় মেরে ফেলতো। জাহিলি যুগে তো এরকমের ছিল না মনে হয়। হাজার হাজার মানুষ যুদ্ধের কারণে তারা জীবন যাপন করতে পারতেছে না, তারা পড়াশোনা করতে পারছে না। তারা যে আরবি পড়বে, সেই আরবির মাদ্রাসাটা তারাই করা রাখে নাই, ধ্বংস করে ফেলছে। মুসলমানরা ইবাদত করবে যে মসজিদ, সেই মসজিদ গুলারে ইহুদিরা ধ্বংস করছে। আজ পর্যন্ত কোন ইতিহাসের পাতায় আছে যে একটি মুসলমান ভাই ইহুদের গির্জা, হিন্দুদের মন্দির এগুলা ধ্বংস করছে? কোন ইতিহাসের পাতায় নাই। কারণ একটি মুসলমান চায় যাতে পৃথিবীটা শান্তি বিরাজ করুক। মারামারি হানাহানি ইসলামের ভিতরে কোনো জায়েজ নাই। কিন্তু ইহুদিরা দেখতে আছি এই যুদ্ধটাকে জায়েজ করছে, মুসলমানের উপরে হামলা করছে। কিন্তু এই যুদ্ধটা মুসলমানের জন্য কিন্তু হালাল হতে চলছে। নাবালক মাসুম মাসুম বাচ্চারা ক্ষুধার অভাবে মারা যাইতেছে। তাদের এখন খাবারের অভাব। প্রতি ডেলি 200 মানুষ মেরে ফেলছে, ওপেনে মাথায় গুলি দিয়ে মেরে ফেলছে। তেরানের সিরিয়ালে যখন ফিলিস্তিনের মানুষ দাঁড়ায় তেরান নেওয়ার জন্য, তখন কিন্তু খাবারের মাধ্যমে মেরে ফেলানো হয়েছে। আসলে বিশ্বের ভিতরে বড় বড় রাজনীতির বড় বড় নেতা আছে, তারা কিন্তু এই যুদ্ধ বন্ধ করতে পারে। কেন বন্ধ করছে না? যদি বড় বড় মুসলিম রাষ্ট্র মিলে যদি আজকে একটা হুম করে দিত, এই যুদ্ধটা বন্ধ করো, না হয় কিন্তু তোমাদের পরিণতি অনেক ভয়াবহ হবে, তখন কিন্তু এই যুদ্ধটা বন্ধ হয়ে যায়। আজকে দেখুন, প্রত্যেকটা রাষ্ট্রের ভাই জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে প্রত্যেকটা রাষ্ট্রের জবাব দেওয়া হবে যে ফিলিস্তিনের উপরে ইহুদিরা, ইসরায়েলের প্রশাসন যখন হামলা করছিল, তোমরা কি করছিলা? জবাব যখন কি দিবা তোমরা? ওহে মুসলিম, তোমার পাশেই তো মুসলিম মোহাম্মদ বিন সালমান, সে একজন ইহুদির হদ্দার, সে একজন নারীদের হদ্দার। সে নারীদের নিয়ে নাচ গান খুব ফুর্তি আনন্দ করছে। এই আরব, মনে রাখো তুমি কিন্তু একদিন শান্তিতে থাকতে পারবা না। তোমার উপরেও যুদ্ধ কিন্তু শুরু হতে পারে। তুমি এটা জানো? এই ইহুদিরা যতটা মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের ভিতরে হামলা চালাইছে।